আমাদের সবকিছুতে আমাদের ক্ষোভ আছে, চাওয়ার আপন বঞ্চনা আছে। আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি, আমরা চাই যে যেগুলো ভুললে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকে আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 আগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল 88,000, আর অভ্যুত্থানের পরে 28শে জুলাইয়ের লাস্ট তথ্য অনুযায়ী এখন কারাগারে বন্দী আছে 77,000। অভ্যুত্থানের পূর্বে ওই ধরনের কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না, তাও কারাগারে কেবলমাত্র বন্দী ছিল 88,000। আর থানায় ডিবি কার্যালয় এটি কখনো কারাগারে হিসেবে আসে না। এটি একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই আগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে, অনেক নির্যাতন করেছে, তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত 1050কে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়েকটা মানুষকে গ্রেফতার করা হয়েছে। বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেফতার করে অনেকে জামিন দিয়েছে। কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদ আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে একটু পরিষ্কার সবাই বলছে যে 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের নিপীড়ন চালিয়েছে? সাংবাদিকদের একটা অংশ ছিল না, ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না, করছেন। কাজে সেই এজন্য বলছি যে সেক্ষেত্রে বিচারটা কিভাবে হবে? আমরা শুধু যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টক শোতেই বিচার চাই আর সংস্কার চাই, সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে। আমরা বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যবদ্ধ কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে, তাহলে ওই আপনার জুলাই শহরটাও কার্যত প্রোক্লেমেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলো, ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন। কিন্তু ফাইনালি এই ঘোষণাপত্র আমি যেটা আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আসার কথা, কারণ আপনাদের সব চ্যানেলই লোক আছে, কিন্তু 3টা পার্টি ব্যতীত বিএনপি, এনসিপি এবং জামাত কোন পার্টিকে যা ফাইনাল কপিটা পর্যন্ত দেওয়া হয়, এটি নিয়ে কেন লুকোচুরি করা হবে ভাই? এটি কি লুকোচুরির বিষয়? এটা তো সবার দেখে মতামত দেওয়ার বিষয় ছিল। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? এবং আমরা দেখছি এর আগে মিটিং করে উপদেষ্টারা বলছেন 4টি দলকে আইডেন্টিফাই করে দিচ্ছে, 4টি প্রধান রাজনৈতিক দল, এবং স্পষ্টতই অভ্যুত্থানের পরবর্তী সরকারের যারা অভিযোগ থাকবে যে তারা একটা রাজনৈতিক দলের দ্বারা পক্ষপাতিত্ব কিংবা তাদের আচরণ বায়াস আচরণ হবে, তাহলে তাদের দ্বারা আমরা কিভাবে একটা আনবায়াস রিফর্ম বিচার কিংবা একটা নির্বাচন পাবো? আমি ব্যক্তিগতভাবে খুব সন্দেহ সংশয় করছি যদি খুব আর্লি ইলেকশন হয়, তাহলে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। যদি আপনার এখনো যদি আমরা রাজনৈতিক ভাবে অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা নিজেদের মধ্যে একটা কনসেনসাসে না পৌঁছাতে পারি, তাহলে বিচার বলেন সংস্কার বলেন খুব বেশি গতি পাবে। কারণ দেখেছেন ঐক্যবদ্ধ কমিশনই তো বলেছে যে এই যে 2 মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম, পরবর্তী সরকার নির্বাচনের পরে 2 বছর এটা বাস্তবায়ন করবে। তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন? আবার কি গণঅভ্যুত্থান চাইলে ঘটাতে পারবেন? এগুলো গালগপ্প করে হয় না। আপনি চাইলে গণঅভ্যুত্থান বছর বছর ঘটাতে পারবেন না। জনগণ 16 বছর রাজনৈতিক ভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয়, রাজপথে নামে নেয়। সুতরাং আমরা যা আমাদের কিন্তু বা এই গণঅভ্যুত্থানই তো ম্যান্ডেট দিয়েছিল, তাহলে আবার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।